রিক্সা দিয়ে না, গাড়ি দিয়ে না, এমনকি হেঁটেও যেতে পারি নাই। সেই রোডটা দিয়ে যখন আমি যাই তখন আমি মনে হয় আমার হাতে একটা স্বর্গ পেয়েছি। আমার কাছে সেই স্বর্গটার নামই হচ্ছে স্বাধীনতা। এবং আমি বিশ্বাস করি ছাত্র জনতার রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছে 5ই আগস্ট, 18 কোটি মানুষের একজন বেঁচে থাকতেও সেই স্বাধীনতাকে আমরা ধূলিসাৎ হতে দেব না। আপনারা জানেন বিভিন্ন ভাবে বিভিন্ন সংখ্যা উঠে আসছে, কিন্তু আমরা জানি 5ই আগস্ট পর্যন্ত শহীদের সংখ্যাটা হচ্ছে 3,500। 3,500 মানুষের রক্ত স্নাত এই নতুন স্বাধীনতাকে ধূলিসাৎ করে দিতে শুধু ঘরের ভিতর নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে ষড়যন্ত্র হচ্ছে। তার প্রমাণ আমাদের পোশাক শিল্প। আপনারা জানেন পোশাক শিল্পে কি হচ্ছে। শুধু পোশাক শিল্পে নয়, এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে শুরু হয়েছে বিভিন্ন সেক্টরের ষড়যন্ত্র। আপনারা জানেন বেড়া দিয়েছিলাম ক্ষেত পাহারা দিতে, সে বেড়াই ক্ষেত খেয়ে ফেলছে। সুতরাং সেই বেড়া আপনারা ভেঙে গুড়িয়ে দেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তিযোদ্ধা, যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল 1971 সালে, সেই মুক্তিযুদ্ধ এখনো চলছে। আপনারা যারা ঘরে বসে থাকতে চান, হাতে চুরি পরে ঘরে ফিরে যান। আর যারা মনে করেন শহীদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না, তারা এই ইঁদুর গুলোকে খুঁজে বের করেন। দাবি দাবা নিয়ে কিসের রাজনীতি করছেন আপনারা? বাংলাদেশের বৃহত্তর একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড মনে হচ্ছে ক্ষমতার জন্য রাজনীতি, কিন্তু আমি বিশ্বাস করি ক্ষমতার জন্য রাজনীতি নয়, জনতার জন্য রাজনীতি। সুতরাং জনতার রাজনীতি করতে হবে। আপনাদেরকে মনে করি আমি, সরকার শুধু নয়, সেনাবাহিনী নয়, পুলিশ নয়, প্রশাসন নয়, বাংলাদেশের প্রতিটা মানুষ হচ্ছে এই রাষ্ট্রের মালিক। আমরা গ্যালারিতে বসে 16 বছর খেলা দেখেছি, এখন তো আমরা খেলবো, মাঠে এখন আমরা থাকবো। আমরা চিহ্নিত করব সেই নরপশু, সেই নরাধম ডাইনি শেখ হাসিনার ছানা পোনারা কোথায় আছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে অবশ্যই বিচার করতে হবে। সেই সাথে আমি বলতে চাই, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? সরকারের এই নীতি পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা অপরাধীর, প্রত্যেকটা খুনের বিচার করতে হবে। এবং আমি সভা থেকে দাবি জানাচ্ছি, আওয়ামী লীগের নির্বাচনের নিবন্ধন বাতিল করা হোক, যাতে আগামী 50 বছরেও আওয়ামী লীগ এই দেশে নির্বাচন খেলা করতে না পারে। আমি একটা প্রশ্ন এই প্রশাসনের কাছে রাখবো, আওয়ামী লীগের প্রথম শ্রেণীর সব নেতা কি করে এত নিরাপদ আছে? কি করে তারা পালিয়ে গেল? শেখ হাসিনা পালিয়ে গেছে বুঝলাম আমরা, হেলিকপ্টারে চলে সে নদীর কোলে চলে গেছে। বাকিরা কেন পালালো? তার দায়িত্ব কার? সেই সম্পর্কে অবশ্যই একটা অনুসন্ধান কমিটি করতে হবে। এবং যারা তাদেরকে প্রশ্রয় দিয়েছে, যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে চিহ্নিত করে জনতার আদালতে বিচার করতে হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আহ্বান রাখবো, এই সরকার জনগণের সরকার, কারণ এই সরকারকে ছাত্র জনতা একটা বিপ্লবের মাধ্যমে, রক্তপাতের মাধ্যমে ক্ষমতায় এনেছে দেশ পরিচালনার জন্য। আপনারা এই সরকারকে সময় দেন, কারণ বিভিন্ন স্তরে আওয়ামী লীগের সেই দুশ্চরিত্র দুর্নীতিবাজ লোকগুলো এখনো লুকিয়ে আছে। কিন্তু তাদেরকে চিনতে হলে সরকারকে যে প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, সেই প্রক্রিয়ার জন্য সময় লাগবে। তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের